আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা ৬৬ নম্বর আয়াত পড়ে শিখেছি। এবার আমরা ৬৭ নম্বর আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা মূসা ওয়াইদ ওয়াও জবর ওয়া হামজা দালের ইজ দালে কি হলো ওয়াইদ কফ আলিফ জবর ক লাম জবর লা ওয়াইদ ক্বালা ওয়াইদ ক্বালা মিম পেশ মু এক আলিফ টান পেশে বাম পাশে জজম লাও থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। সিনিয়া খারাজ সা এক আলিফ টান, যদি কোনো হরফের উপর খারাজ জবর থাকে সেখানে আমরা এক আলিফ টেনে পড়ব। তাহলে আমরা পড়ি ওয়াইদ ক্বালা মূসা ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি লাম জেলি কফ যা ওয়াওকে ধরবে কফ জবর কও মিম জের মি লিকওমি হা খারাজের হি তিন আলিফ টেনে পড়ব। যদি কোনো হরফের উপর এরকম চিকন চিহ্ন থাকে বামে লম্বা হামজা সেক্ষেত্রে সে হরফটাকে তিন আলিফ টেনে পড়ব। তাহলে এটা হলো চিকন চিহ্নর টান। তাহলে আমরা এটা হলো তিন আলিফ চিহ্নর টান, মানে যখনই এই কোনো হরফের এরকম চিকন চিহ্ন পাবো সেখানে আমরা এক আলিফ তিন আলিফ টেনে পড়ব। তাহলে আমরা বলি লিকওমিহি লিকওমিহি ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি। আমার সাথে একবার পড়ুন ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা হামজা নুন যে ইন নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব। এই তাসদীদ যে হরফ থাকে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে ইন নুন যা লামকে দেবে নুন লাম জবর নাল লাম খারাজ জবর ল। যদি আল্লাহ শব্দের ডানে জবর থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করব, মোটা করে পড়ব, বলবো ইন্নাল্লাহ লাম খারাজ জবর ল হা জবর হা ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইয়া হামজা জবর ইয়া মিম পেশ মু ইয়া মু র পেশ রু কাফ যা মিমকে ধরবে কাপ মিম পেশ কুম। তাহলে ইয়া মুরু কুম ইয়া মুরু কুম ইন্নাল্লাহা ইয়া মুরু কুম ইন্নাল্লাহা ইয়া মুরু কুম আং তাযবাহু হামজা নুন জবর আং ইকফা। যদি নুন সাকিনে পরে তা থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে নাকের ভিতরে লুকায় গুণনা করে পড়তে হবে, এটাকে বলা হয় ইকফা। এই ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন ইনশাল্লাহ। আপনিও সহিহ দোয়া পড়তে পারবেন, এই ইকফা সম্পর্কে জানতে পারবেন, কারণ এই ইকফাটা খুব গুরুত্বপূর্ণ পড়া। ইজহার ইকফা এই দুইটা খুব গুরুত্বপূর্ণ পড়া, কারণ এই দুইটা জায়গাতে বেশি ভুল করে। তাহলে আং কীভাবে উচ্চারণ হবে, স্বরিয়া অনেশ্বর কী হয় আং ওইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আং তাজা দালকে ধরবে তাজাল দেব তাজ বা জবর বা হাজা ওয়াহকে ধরবে হাওয়াও পেশে হু এক আলিফ টান পেশে বাম্পা জজমলা ওয়াও। তাহলে আং তাজ বা হু এটা গেলে উল্টা দাঁত, উল্টা দাঁতের নিচে রয়েছে বা এক নোক্তা রয়েছে, এটা তাহলে বা এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা হয়, অথবা উল্টা দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা হয়। তাহলে তাযবাহু বা জবর কফ জবর ক বা ক র জবর র তা দুই জবর তান বা ক র তান। এখন যদি অফ করি থেমে পড়ি সেক্ষেত্রে উচ্চারণ হবে বা ক রহ বা ক রহ। তাহলে আং তাযবাহু বা ক রহ আং তাযবাহু বা ক রহ। এখন এখান থেকে পড়ি একবার ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। এরপর দেখুন ক্বালু কফ আলিফ জবর ক এক আলিফ টান জবর বাম পাশে খালি থাকলে এক আলিফ টেনে পড়ব। লাম পেশ লু আমরা এখানে তিন আলিফ টেনে পড়ব।
যদি পেশে বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়বো, একে বলা হয় মাদ্দে মুনফাসিল। তাহলে ক্বালু ক্বালু। আতাত্তাখিযুনা, হামজা জবর আ, তা তা জবর তাত, তা জবর তা, তাত্তা, খজের খি, আতাত্তাখি আতাত্তাখি। জাল পেজু নুন আলি জ না, এক আলিফ টান, জবর বাম পাশে খালি তালে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আতাত্তাখিযুনা আতাত্তাখিযুনা হুজুয়া, হাফেজ হু জাপেজ জু, হুজু ওয়া ওয়ালিদ 2 জবর 1, অফ করলে এখানে এক আলিফ টেনে পড়তে হবে, একেবারে মাদ্দে আওয়াজ। দেখুন যদি শেষে যদি এরকম 2 জবর থাকে সেখানে যদি অফ করেন অর্থাৎ থেমে পড়েন, সেক্ষেত্রে এখান থেকে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে হুজুয়া আতাত্তাখিযুনা হুজুয়া আতাত্তাখিযুনা হুজুয়া। ক্বালা আউযু বিল্লাহি, কফের জবর ক, এক আলিফ টান, লাম জবর লা, ক্বালা, হামজা জবর আ, আইন পেশে উ, পেশে বাম পাশ জজমলা ওয়াও, এক আলিফ টান, জাল পেশ জু। তাহলে ক্বালা আউযু ক্বালা আউযু। বা জাল আমকে ধরে বালাম দে, বিল লাম খারা জবর লা, এটা লবজালা বারিক অর্থাৎ লা পড়তে হবে এখানে। তাহলে বিল্লা, হাজের হি, ক্বালা আউযু বিল্লাহি। দেখেন উ আমরা টেনে পড়লাম, এটাকে বলা হয় মাদ্দে তাবাঈ। পেশে বাম পাশে জজমুল ওয়াও থাকলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, আবার যদি জবর বাম পাশে খালি আলিফ থাকে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ক্বালা আউযু বিল্লাহি ক্বালা আউযু বিল্লাহি। হামজা নুন আন ইজাহার, নুন সাকিনের পর হামজা থাকলে নুন সাকিন গুন্না সারা পড়তে হবে, বলতে হবে আন, হামজা জবর আ, কাফাও পেশ কু, এক আলিফ টান, পেশে বাম পাশে জজমলা ওয়াও, নুন জবর না, আন আকুনা আন আকুনা আন আকুনা। মিম জে মি, নুন যা লামকে দেবে, নুন লাম জবর নাল, মিনাল, জিম খারা জবর যা, এক আলিফ টান, হাজের হি জাহি, লামিয়ে যে লি, মাদ্দে তাবাঈ, এক আলিফ টান, জেরে বাম পাশে জজমলা ইয়া, নুন জবর না, জাহিলিনা মিনাল জাহিলিনা। এখন যদি আমরা অফ করি, নুনের পর সাকিন দিয়ে থামতে হবে, অফ মানে কি থেমে পড়া, তা নুনের পর সাকিন দিয়ে থামতে হবে। আর নুনের সাকিন দিয়ে থামলে বন্ধুরা লি আমরা 3 আলিফ টেনে পড়বো। তাহলে আবার বলবো মিনাল জাহিলিন। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে যে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।